একটা কথা কি জানো? বলো। আমাদের তো বিয়ে হয়েছে 3 মাস, হুম। কিন্তু এই 3 মাস তুমি আমার কাছে যতবার আসছো ততবারই আমার মনে হয়েছে যে আমরা বাসর করতেছি। তোমার পিছনে কত ঘুরঘুর করেছি বলো তো। তোমাকে বিয়ে করার জন্য তোমার ফ্যামিলিতে কত কথা বলেছি, কত দেখেছো। তো করছো না কেন? করছি তো। এই যে রাত্রে আদর করলাম, আবার যে এখন দিন আসছে কাজে যাচ্ছি না, কিসের জন্য? তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভালোবাসার জন্য। সবসময় এইভাবে আদর করতে চাই তোমাকে। সত্যি? হুম। এই শোন শোন, এই হালিমের দোকানে যা বুঝছস, হালিমের দোকানে গিয়া এই শয়তান এতগুলা কাপড় নিছে, থান কাপড়, গস কাপড়, কোট শোট সব কাপড় নিছে বুঝছস। এতগুলা কাপড় নেওয়ার পরেও ও বাকি টাকা দিতেছে না। আজকে দিব, কালকে দিব, পরশু দিব বুঝছস। টাকা যে কি লিখে দিতেছে আমি বুঝতেছি না। আমি ওরা কইছি, ও আমার কই ভাই দিন দিন বেচা কিনে ওরে দিন, তুই অহন যাবি, অহন গিয়ে ওর কাছে ববি, কবি সব টাকা দে, টাকা না দিলে পর আমার ফোন করবি। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি বাইরে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আরে এখন ফ্রেশ হওয়া দরকার কি, তুই অহন যা। এর আগে কইলি না যে তোরা গেলে এবারে বহায় রাখে ঘুরায়, আজকে গিয়ে প্রয়োজন 4 ঘন্টা বয়ে থাকবি, বয়ে থেকে টাকা লয়ে পরে আমি যদি এরপর টাকা না দেয় সব গাট্টে উঠে বসে একদম কাপড় চোপড় সব বাঁধবি, ওটা তুই টাকা দিয়ে পরে দেয়। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তোমার কথা আমি মানলাম, তুমি এখন যাও, আমি 2 মিনিটের মধ্যে বের হচ্ছি, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি। যাও যাও। আচ্ছা তাহলে তুই ফ্রেশ হয়ে যাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। এই যে, শোনো না, বলো। তোমার এই বড় ভাইটাকে না আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগে। আরে আমার মতে গতি একটু সুবিধার না, আমার ভালো লাগে না এগুলো। কি বলতেছো তুমি? আমার বড় ভাই হচ্ছে একটা ফেরেশতা সমতুল্য মানুষ, আর তার কথা তুমি এইসব আজেবাজে কথা বলতে পারো? শোনো, তোমাকে বাসরাতে আমি বলেছিলাম না যে আমার বড় ভাইয়ের মতো কোনো মানুষ হয় না, আর আমার একটা মাত্র ভাই, আমি প্রচুর পরিমাণে তারে ভালোবাসি। তাকে নিয়ে কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না, আর আমাকে এইসব কথা বলবো না। দেখো, হয়তো তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু ওনার হাব ভাব দেখে না আমার কাছে কেমন উল্টাপাল্টা লাগে। মনে হয় উনি যখন আমার দিকে তাকায় না, মনে হয় যে আমাকে গিলে খাবে, এমন আরে- মনে হয়। চুপ করো, আমার ভাইয়ের সম্পর্কে আর একটা বাজে কথা তুমি বলবে না, মুডটাই নষ্ট করে দিচ্ছ। আমি তোমার বারবার বলছি, বাসরা তো তোমাকে ভাইয়ের কথা কতবার করে বলছি যে আমার ভাইয়ের সম্পর্কে কখনো বাজে কথা বলবো না, আমার ভাইয়ের মতো একটা মানুষ হয় না। তুমি সেই ভাইয়ের নামে এত কিছু বলতেছো, নেক্সট টাইম আর কখনো কিন্তু এই কথা বলবো না। ঠিক আছে, এখন হয়তো আমার কথা তোমার বিশ্বাস হবে না, কিন্তু একদিন ঠিকই পস্তাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি ওইসব মাথায় ফেল নিও না, আমি দেখি ফ্রেশ হয়ে যাচ্ছি একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কাকে বোঝাবো, কাকে কি বলবো? ও তো জানে না ওর ভাইয়ের চাহনি আমাকে বিরক্ত লাগে। ওর ভাই যেভাবে চেয়ে থাকে, আমার তো ভয় করে বাড়িতে একলা থাকতে। কি ব্যাপার, ভিতরে কি কেউ আছে নাকি? দরজাটা তো দেখে লক হয়ে আছে। যাক, খুলছে। আপনি এখানে? আমি আসবো না তো কি আসবে? দেখুন, আপনি যেটা করছেন এটা ঠিক না, এটা ভুল করছেন। আপনি কিন্তু সম্পর্কে আমার ভাসুর হন। ভাসুর হই, শ্বশুর তো না। ভাসুর আর স্বামী দেবর একই কথা, মানে একই ঝাড়ের বাস, শুধু আমার ছোট ভাই তোমার স্বামী, আমি তোমার ভাসুর। কিন্তু তোমাকে দেখে না আমার মাথা ঠিক ঠিক থাকে না, বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে দেখুন, যায়। আপনি আমাকে ধরবেন না, আমি কিন্তু চিল্লিয়ে মানুষ জড়ো করবো। আরে কিসের মানুষ জড়ো করবে? এই তুই আমার ছোট ভাইয়ের বউ, তুই এই বাড়িতে থাকো, এই বাড়ির বউ। স্যার, দেখুন, আপনি এরকম করলে আমি কিন্তু আপনার ছোট ভাইয়ের কাছে সবকিছু বলে দেবো। আর দে না, বলে দে না রে, ছোট ভাইকে বলে দিলে কি হবে? মান সম্মান চলে যাবে। মান সম্মান তো তখনই চলে গেছে যখন আমার ছোট ভাইকে তুই প্রেম করে তার প্রেমের জালে ফাঁসিয়ে ওই সুন্দর দেহ দেখিয়ে আমার ভাইকে বিয়ে করেছে। সমাজে সবাই আমাকে দেখে থুতু দেয়, আমাকে হিজলা বলে, কাপুরুষ বলে, কারণ আমার ছোট ভাই আমাকে বিয়ে করেছে। এই আমার খারাপ লাগে না? আমার হিংসা লাগে না? আমার জ্বলে না? আজকে আমি এগুলো কৌশল করে আমার ছোট ভাইকে বাড়ির নিচে পাঠিয়েছি অন্য কাছে, আর আমি এই ফাঁকে তোর সাথে তার মানে
মানে আপনি আপনার ছোট ভাইরে প্ল্যান করে বাড়ি থেকে সরাইছেন? এটাই তো আমার প্ল্যান। কাছে ছাড়ুন বলতে। এই কাছে আ। যা রুমের ভিতরে যা, আরো সহজ করে দে আমাকে। কোথায় যাবি দৌড়ে? পুরো বাড়িটাই তো আমার। আমার ভাইয়ের রুমে যাওয়ার আমার রুমে যাওয়া কি করতে? এবার আমি তোকে তোকে রুমের মধ্যে বিছানায় শুয়ে আমার ভাই যেভাবে আদর করে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ বেশি আমি তোকে আদর করবো আদর করবো। क्या हुआ? আমার সাথে কি ছুল খেলছিস না? কোথায় কোথায় গোপনে লুকিয়ে গেছো সোনা পাখি আমার? আমি তোমাকে মন ভরে আদর করি। আমি তোমাকে আদর করি। ছাগল ভালোবাসা না দিলে তুমি বুঝবে না কি সোহাগ করতেছিল তোমার সাথে তোমাকে। আর সেই সোহাগ আমাকে করতো আরে কোথায় যাস? আরে লাফালাফি করে যাস না, পুরো বাড়ি খালি আর বিছানার উপরে তুই আর আমি এমন ভাবে আদর করবো তোর পুরো দৌড় না আমার মিস করে দেবো। আমার মনে যে কি আশা। আমি তোর পয়সা আদর শুরু করবো। আমি যখন আদর করে আমার সব গালাপালা হয়ে যায়, আমার মাথা নষ্ট হয়ে যায়। আজকে তোর আমি মাপ চাইতেছি, আমারও চাইনা দেন। কিসের মা? এই সময় তো মাপসা, এই জন্য মজার সময়। আমি তোর মন ঘুরে আসতাম। তুই শুধু কথা কবি না, ভাইয়া তুই যাসনি তখন যাসনি। সি ভাইয়া, তুমি এত জঘন্য, এত নিস, তোমার দ্বারাই এটা কেমনে সম্ভব হলো ভাইয়া? তোমাকে আমি ফেরেশতার সমতুল্য জানি। হ্যাঁ, আমার ভুল হয়েছে তখনই তোমাকে বিশ্বাস করা। আমার বউ যখন বলেছিল তোমার নামে এত কিছু, তখন আমি বউয়ের কথা কানে নেই নাই। কেমনে পারলে এগুলা করতে? তুমি বলেছিলেন না ওনার চাহনি, ওনার দেখা আমার কাছে কেমন যেন ভয়ঙ্কর লাগে। আজকে উনি তোমাকে দূরে পাঠিয়েছে শুধু আমার কাছে আসার জন্যই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই বাড়িতে থাকা আমাদের আর চলবে না। আর শোন, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা, এই যে বাড়িটা আছে না, এই বাড়িটা অর্ধেক ভাগ করে তারপর আমি যাব। আর ওই যে শেফালি আছে না, যে তোর চরম শত্রু, তার কাছে সমস্ত বাড়ি বিক্রি করে তারপর আমি এখান থেকে যাব, যেন তোকে শিক্ষা দিতে পারে। বউ চলো। মৃত্যু আমার তো মৃত্যু হইল না, শাস্তি হইল। এটা কি করলাম আমি? আরে